হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের চঞ্চল স্যার। আমি তোমাদের 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক, এই অঙ্কের এটি দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমি নির্ণায়কের গুরুত্বপূর্ণ 5টি অঙ্ক বুঝিয়ে দিয়েছি। এই পর্বে আমি আরো 5টি অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। অবশ্যই এই অঙ্কগুলি তোমরা মনোযোগ দিয়ে দেখো। তবুও কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে। আমি তাহলে বুঝতে পারবো তোমাদের কথায় সমস্যা হচ্ছে, সেই অনুপাতে আমি আমাদের পরবর্তী ভিডিওগুলি দেব। চলো দেখে নাও। দেখো, এই নির্ণায়কটি বা ডিটারমিনেন্টটি খেয়াল করো যে এই অঙ্কে কি করতে বলেছে। দেখো যে বলেছে a0 মান বের করতে বলেছে, কার a0। খেয়াল করো তো ডান দিকে যদি এগুলো না থাকে তাহলেই তো a0 হয়ে যায়। না থাকে মানে কিভাবে করবা, এক্স এর জায়গায় 0 পুট করে দাও। কোথায়? এক্স এর জায়গায় কি করছি আমরা, 0 পুট করে দিচ্ছি। তাহলে খেয়াল করো শুধুমাত্র ডান দিকে a0 করে থাকছে, তার মানে a0 মান বেরিয়ে যাচ্ছে। তার মানে কি করতে হচ্ছে, এক্স এর জায়গায় 0 পুট করতে হচ্ছে। কি করতে হচ্ছে, এক্স এর জায়গায় 0 পুট করে দাও। এক্স এর জায়গায় 0 পুট করতে হচ্ছে, আমরা এক্স এর জায়গায় 0 পুট করে দিচ্ছি। এক্স এর জায়গায় 0 পুট করলে কি হয়ে যাচ্ছে, 1 প্লাস 0, 1 1 1 1 1 1 1 1 1 ইকুয়াল a0। এটা ভাঙার প্রয়োজন নেই, কারণ যে কোনো দুটো রো বা যে কোনো দুটো সারি একই হয়ে গেলে আমাদের কি হয়, যে নির্ণায়কের ভ্যালু 0 হয়। এখানে সব যে কোনো দুটো রো যেগুলো হয়ে গেছে, r1 আর r2 একই হয়ে গেছে, তার মানে নির্ণায়কের ভ্যালু কত, 0। ভাঙার দরকার নেই। তাহলে কি দাঁড়ালো, a0 ইকুয়াল টু 0। তাহলে কোন অপশনটা ঠিক তোমাদের, 2 নম্বর অপশনটি। চলো পরবর্তী অঙ্কটি খেয়াল করো। হ্যাঁ, এই প্যাটার্নের অঙ্কে 10 থাকলে যত থাকবে তার স্কোয়ারের দ্বারা বিভাজ্য হয়। 10 আছে, তার মানে 10 এর স্কোয়ার মানে কত, 100। 100 দ্বারা বিভাজ্য হবে। 5 থাকলে 25 দ্বারা বিভাজ্য হবে। পারলে তবে এই প্যাটার্নটা একটু মুখস্থ করে নিও, তবুও আমি করে দেখাচ্ছি আপনারা দেখো কিভাবে করতে হয়। খেয়াল করো যে আমরা কি করছি, আমরা r1 থেকে a কমন নিচ্ছি। আমরা r1 থেকে a কমন নিচ্ছি, r2 থেকে b আর r3 থেকে c কমন নিচ্ছি। r1 বলতে এটা থেকে a কমন নিলে a প্লাস 10/a, a কমন নিলে b আর c, b কমন নিলে কি দাঁড়াচ্ছে a, b প্লাস 10/b আর c। দেখো c কমন নিলে a আর কি করে দেখছে আমাদের b, c প্লাস 10/c কমন নিলাম। আবার আমরা a টা c1 এ গুণ করে দিচ্ছি, b টা c2 এ, c টা c3 তে গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে কি হচ্ছে দেখো, a স্কয়ার প্লাস 10, a স্কয়ার, a স্কয়ার, এখানে b গুণ করছি, b স্কয়ার প্লাস 10, b স্কয়ার, c স্কয়ার, c স্কয়ার, c স্কয়ার প্লাস 10। বোঝা গেছে? কি করতে হবে, r1 r2 r3 থেকে কমন নিয়ে c1 c2 c3 তে কমন গুণ করে দিতে হবে, বা c1 c2 c3 থেকে কমন নিয়ে r1 r2 r3 তে গুণ করে দিতে হবে। গুণ করার পর খেয়াল করে দেখো যে আমরা যদি r1 ড্যাশটাকে r1 প্লাস r2 প্লাস r3 করি, তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10 চলে আসছে। আমরা সেটাই করছি, কি করছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10 আসছে। এখানেও a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10 আসছে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10। আর বাকি যা রয়েছে আমরা চেঞ্জ করছি না, বাকি যা রয়েছে থাক,
বাকি যা রয়েছে থাক। তাহলে আমরা কি তৈরি করলাম বলতো, সি ওয়ান ড্যাশটাকে বানিয়েছি আমরা সি1 প্লাস সি2 প্লাস বানিয়েছি সি3। এবার দেখো খেয়াল করো যে এই অংশটা কমন নেওয়া যাচ্ছে। কি কমন নেওয়া যাচ্ছে? সি ওয়ান থেকে আমরা কমন নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 10। তাহলে কি পড়ে থাকছে? ওয়ান 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 ওয়ান। আর কি পড়ে থাকছে? বি স্কোয়ার প্লাস 10 সি স্কোয়ার প্লাস 10 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10। কি পড়ে থাকছে তোমাদের? বি স্কোয়ার প্লাস 10 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10। এবার আমরা জিরোর সংখ্যা বাড়াবো। তার জন্য কি করছি আমি? তার জন্য করা হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু, মানে 1 - 1 0, এটা মানে সেটা মানে -10, এটা মানে সেটা মানে 0, আর2 মাইনাস আর3, এটা মানে সেটা 0, এটা 10, এটা করলে -10, 1 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 10। তাহলে কি অ্যাপ্লাই করা হয়েছে বলতো? আর1 ড্যাশকে তৈরি করা হয়েছে আর1 মাইনাস আর2 ভাবে, আর আর2 ড্যাশকে তৈরি করা হয়েছে আর2 মাইনাস আর3 হিসেবে। বুঝে গেছে? এইবার আমরা কি করছি? এইবার আমরা সি ওয়ান দিয়ে ভাঙিয়ে দিচ্ছি। সি ওয়ান এখানে 0, এখানে 0 রয়েছে, এটাতে ভাঙার দরকার নেই। এই অংশটা ভাঙি, চিহ্ন কি হয়? প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস হলো। এটাতে ভাঙলে কি দাঁড়াচ্ছে? এটা বাদ। এই ডিটারমিনেন্টের ভ্যালু -10, আর -10 গুণ করলে কত হয়? 100। হ্যাঁ, 100 মাইনাস কি হয়? 10 আর 0 গুণ করলে 0, তাহলে 100 থেকে 0 বাদ দিলে কি হয়? 100। তাহলে খেয়াল করে দেখো, এটা ভাঙার ফলে এটা ইনটু 100, তার মানে কি? এটা দ্বারাও বিভাজ্য, 100 দ্বারাও বিভাজ্য। কিন্তু আমাদের অপশনে এটা নেই, আমাদের অপশনে 100 দ্বারা বিভাজ্য। তাহলে অঙ্কটি তাড়াতাড়ি করতে চাইলে এই ধরনের অঙ্কের প্যাটার্নটা একটু মুখস্থ করে নিও। দেখবা +10 থাকলে 10 এর স্কোয়ারের দ্বারা বিভাজ্য, 6 থাকলে 36 দ্বারা বিভাজ্য, 8 থাকলে 64 দ্বারা বিভাজ্য। নিশ্চয়ই বুঝতে পেরেছো? চলো পরবর্তী অঙ্কে দেখো, এই অঙ্কটি খেয়াল করো যে এই অঙ্কে কি বলা হচ্ছে। এই অঙ্কে যদি আমরা আর1 কে তৈরি করি আর1 প্লাস আর3, তাহলে কি হচ্ছে? আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা। আর যা রয়েছে তার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা ইকুয়াল কি 0। আমরা কি করেছি বলতো? আর1 ড্যাশকে তৈরি করেছি আর1 প্লাস আর3 হিসেবে। বোঝা গেল? খেয়াল করো, আর1 থেকে কি কমন নেওয়া যাচ্ছে? আর1 থেকে কি কমন নেওয়া যাচ্ছে? আর1 থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা কমন নেওয়া যাচ্ছে। তাহলে এখানে 1 আলফা স্কোয়ার বিটা প্লাস গামা, 1 বিটা স্কোয়ার গামা প্লাস আলফা, 1 গামা স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল 0। এইবার আমাদের পালা কি? আমরা জিরোর সংখ্যা বাড়াবো। তার জন্য আমরা কি করছি? খেয়াল করো, সি1 মাইনাস সি2, 1 - 1 এ 0, এটা মাইনাস এটাকে কি হয়? আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, মানে কি বলতো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। তাহলে আমরা কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো, এটা মাইনাস এটা করলে কি হচ্ছে? বিটা প্লাস গামা মাইনাস আলফা। তাহলে ফলাফল কি হচ্ছে? বিটা মাইনাস আলফা, কারণ প্লাস গামা মাইনাস গামা কেটে গেল। যদি আমি মাইনাস কমন নিয়ে নিই, তাহলে আলফা মাইনাস বিটা দাঁড়াচ্ছে।
সেম আমরা কি করব, C2 মাইনাস C3, 1 মাইনাস 1 এর কত হচ্ছে 0, বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে, লিখে ফেলি আমরা বিটা প্লাস গামা বিটা মাইনাস গামা। দেখো এটা মাইনাস এটা করলে প্লাস আলফা মাইনাস আলফা কেটে গেল, মাইনাস বিটা হলো আর প্লাস গামা, যদি মাইনাস কমন নিয়ে নেওয়া হয় তাহলে বিটা প্লাস গামা হচ্ছে। এবার আমরা যা রয়েছে লিখে রেখে দিলাম। তাহলে আমরা কি অ্যাপ্লাই করলাম, আমরা অ্যাপ্লাই করলাম C1 ড্যাশটা, C1 ড্যাশ, C1 ড্যাশকে তৈরি করা হয়েছে C1 মাইনাস C2 আর C2 ড্যাশকে তৈরি করা হয়েছে C2 মাইনাস C3। এবার খেয়াল করবো যে এই যে C1 থেকে আলফা মাইনাস 1 আলফা মাইনাস 1 কমন নেওয়া সম্ভব, C2 থেকে এটা ভুল হয়ে গেছে লেখা আমার, এখানে কি দাঁড়াবে, এখানে মাইনাস আসবে। হ্যাঁ, তাহলে আমাদের C2 থেকে বিটা মাইনাস গামা কমন নেওয়া সম্ভব, তো আমরা নিচ্ছি। হ্যাঁ, কি কমন নিচ্ছি, আলফা প্লাস বিটা প্লাস গামা ছিল, তাহলে কি কমন নিচ্ছি আমি, আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস বিটা, আর এখানে বিটা মাইনাস গামা কমন নেওয়া হচ্ছে। যদি নেওয়া হয় কমন, যদি কমন নেওয়া হয় তাহলে কি পড়ে থাকছে খেয়াল করে, এখানে এখানে কি পড়ে থাকছে 0, এখানে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা, আর এখানে কি পড়ে থাকছে মাইনাস 1, মাইনাস 1, এখানে কি 0 বিটা প্লাস গামা মাইনাস 1, ঠিক আছে 1 গামা স্কয়ার আলফা প্লাস বিটা। তো খেয়াল করো আর আর 1 এ দুটো জিরো হয়ে গেছে, তাহলে আর 1 দিয়ে আমি ভেঙে দিচ্ছি। তো আর 1 দিয়ে যদি ভাঙা হয়, আর 1 দিয়ে যদি ভাঙা হয়, আর 1 এর প্রথমটা জিরো দ্বিতীয়টা জিরো, এইগুলো কাজ করে আমার লাভ নেই, কারণ জিরোই আসবে। তৃতীয় নম্বরে 1 আছে, প্লাস মাইনাস প্লাস, তাহলে চিহ্ন প্লাস, এটাতে ভাঙা নিয়ম কি, ভেঙে দিয়ে যেটা পড়ে থাকছে এই ডিটারমিনেন্টটা ভাঙলেই শেষ। এই দুই ডিটারমিনেন্টটা যদি মনে মনে ভাঙা হয় কি আসছে খেয়াল করো, এটা গুণ এটা করলে মাইনাস আলফা মাইনাস বিটা, এটা গুণ করলে মাইনাস বিটা মাইনাস গামা, কিন্তু সূত্রে কি ছিল মাইনাস, প্লাস হয়ে গেল, তাহলে প্লাস বিটা প্লাস গামা, এই দুটো কেটে ফেললাম, কি আসলো আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা। তাহলে কোন অপশনটা হলো এটা, ডি নম্বর। কিন্তু এত দূর করার প্রয়োজন নেই, কেন প্রয়োজন নেই, এত দূর করার কেন প্রয়োজন নেই, দেখো যখনই আমরা একই জায়গায় করে ফেললাম দ্বিতীয় নম্বর লাইনটা, তো বুঝতেই পারছো আলফা প্লাস বিটা প্লাস গামা অবশ্যই অ্যান্সারের মধ্যে থাকবে। দেখো শুধুমাত্র বি নম্বর অপশনই কিন্তু সেটা রয়েছে। এটা কেন বলছি না, কারণ এই ডিটারমিনেন্টটা ভাঙলে কিছু না কিছু তো বের হবেই, তাই এটা না হয়ে এটা হচ্ছে, এতদিন অবধি করলেই সম্ভব। তবে আমি শিখিয়ে দিলাম যে কিভাবে তৈরি করা সম্ভব। চলো পরবর্তী অঙ্কটি বুঝে নাও। দেখো আমি এই অঙ্কটি কি করছি, যে R1 আর C1 আর C2 পরস্পরকে চেঞ্জ করা হচ্ছে, পরস্পরকে চেঞ্জ করছি। কি করছি আমি, C1 আর C2 পরস্পর চেঞ্জ, 0 মাইনাস এক্স মাইনাস ওয়াই, এক্স 0 মাইনাস জেড, আর C3 যা রয়েছে থাক। চেঞ্জ করলে কি করতে হয়, সামনে একটা কি আছে মাইনাস আছে, যে কোনো দুটো সারি পরস্পর বা যে কোনো দুটো স্তম্ভ পরস্পর চেঞ্জ করলে কি হয়, সামনে একটা মাইনাস আনতে হয়। এটা করার ফলে যদি দেখে এটা একটা বি প্রতিসম ম্যাট্রিক্স হয়েছে, কি করে বুঝবে বি প্রতিসম ম্যাট্রিক্স, এটা প্রথম শর্ত কর্ণগুলোতে জিরো থাকতে হবে, যেটা আমাদের আছে, আর এই জায়গায় আর এই জায়গার মানটি
মানে কি থাকতে হবে, চিহ্ন আলাদা থাকতে হবে, সেটা আছে সেম ভাবে। মানে কি চিহ্ন আলাদা, মানে কি চিহ্ন আলাদা, এই দুটি শর্ত থাকলেই সেই ম্যাট্রিক্সটি বি প্রতিসম ম্যাট্রিক্স। আর বি প্রতিসম ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্টের ভ্যালু হয় 0। তাই ভাঙার প্রয়োজন নেই, এই ম্যাট্রিক্সটার ভ্যালু কি আছে 0। তাহলে 0 ইনটু মাইনাস মানে কি 0। বোঝা গেছে? আমরা অবশ্যই মনে রাখবে যে বি প্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0। চলো পরবর্তী অঙ্ক দেখো। এই অঙ্কটা খেয়াল করো, এই অঙ্কটা যদি খেয়াল করো, দুটো লাইন করার পর আর করার প্রয়োজন হবে না। কেন হবে না? যে আমরা কি করছি, আমরা C1টাকে বানাচ্ছি C1 প্লাস C2 প্লাস C3। যদি বানানো হয় তাহলে কি আসছে, দেখো x প্লাস a প্লাস b প্লাস c, x প্লাস a প্লাস b প্লাস c, x প্লাস a প্লাস b প্লাস c, আর b x প্লাস b আর হচ্ছে b c c x প্লাস c হচ্ছে। আমরা কি করলাম বলো তো, C1 ড্যাশ কে তৈরি করা হয়েছে C1 প্লাস C2 প্লাস C3 বানানো হয়েছে। এবার খেয়াল করে, এটা কমন নেওয়া যাচ্ছে, কমন নিলে বাইরে এটা আসছে, এটা আসছে 1 1 1 x প্লাস b b c c x প্লাস b 1 c। খেয়াল করো, এটা ইনটু নির্ণায়ক ইকুয়াল টু 0, মানে কি লিখতে পারবো এটা ইকুয়াল টু 0, x প্লাস a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। আর এটা কি লেখা যাবে, এই নির্ণায়ক, এই নির্ণায়কটি সমান সমান কি লেখা যাবে 0। যদি আমরা লিখি তো দেখো, এই জায়গায় x এর ভ্যালু কি আসছে, মাইনাস a মাইনাস b মাইনাস c, তো মাইনাস কমন নিয়ে ফেললাম a প্লাস b প্লাস c। তাহলে x এর একটি মান এটা হবে, আর বাকি মানগুলো এই জায়গা থেকে বের হবে। তো দেখো এই অপশনটি শুধুমাত্র ডি নম্বরের অপশনে রয়েছে। তাহলে অঙ্কটি আর না করলেও চলবে, আর না করলেও চলবে, এতটা কাজ করলেও হবে। চলো পরবর্তী অঙ্কে। হ্যাঁ, এই অঙ্কটি, এই অঙ্কটির জন্য আমাদের ক্লাস 11 এর জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বারটা মাথায় রাখতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, ওমেগার পাওয়ার ছোট করতে হলে ওমেগার পাওয়ারটাকে 3 দ্বারা ভাগ করতে হয়। ভাগফল যত থাকবে ওমেগার পাওয়ারে সেটা ঠিক করে দিলেই এক শর্টকাটে বেরিয়ে যাবে। তো ওমেগা 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 100 রয়েছে, ওমেগা 100, ওমেগা টু দি পাওয়ার 100, মানে তুমি 3কে 100 দিয়ে ভাগ করবে। তাহলে 3 3কে 9, 1 0, 3 3কে 9, এরপর আসলে ভাগফল মান। মানে কি ওমেগা টু দি পাওয়ার 100 মানে ওমেগা টু দি পাওয়ার 1 ভাগশেষ। হ্যাঁ, এটা তাড়াতাড়ি বের করা যায়। যে ওমেগা টু দি পাওয়ার 200, তুমি কি করবে, 200 কে ভাগ করবে, 200 কে ভাগ করলে 3 6 18, 3 6 18 কি থাকছে 2, মানে ওমেগা টু দি পাওয়ার 200 মানে ওমেগার মাথায় 2। বোঝা গেছে? তাহলে আমি এটা অ্যাপ্লাই করছি, কত আসছে 1 প্লাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার 1 ওমেগা। ঠিক আছে, এখানে দেখো ওমেগা স্কয়ার 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কয়ার, এখানে কি ওমেগা স্কয়ার 1 ওমেগা 2 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। কি বোঝা গেছে বিষয়টা? সকলে বুঝতে পেরেছে বিষয়টা যে কিভাবে হচ্ছে? 1 ওমেগা। এবার খেয়াল করো যে আমরা আমরা কি করতে পারি, কি করতে পারি যে এটা চাইলেই আমরা কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা। আর ওমেগা আর ওমেগাতে 2 মেগা হয়, তাই আমি লিখলাম। এখানেও সেম 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস
ওমেগা স্কোয়ার কারণ ওমেগা স্কোয়ার একটু ওমেগা স্কোয়ার এটাও সেম ভাবে 2টাকে 1 প্লাস 1 প্লাস ওমেগা স্কোয়ার। তোমরা ক্লাস 11 এর কমপ্লেক্স নাম্বার শিখেছো 1 প্লাস ওমেগা স্কোয়ার ভ্যালু কত 0। তাহলে এখানে 0 পুট করব, এখানে 0 পুট করব, এই জায়গায় 0 পুট করে দেবো। 0 পুট করলে কি হচ্ছে ওমেগা 1 ওমেগা স্কোয়ার 1 ওমেগা আর 1। কি বোঝা গেছে? বুঝতে পেরেছো? এটা করার ফলে খেয়াল করে দেখো যে যদি একটু খেয়াল করো যে R1 আর R3 একই চলে এসছে। তাহলে দুটো সারি বা দুটো স্তম্ভ পরস্পর একই হয়ে গেলে সেই নির্ণায়কের ভ্যালু কত হয় 0 হয়। তাহলে ভাঙার প্রয়োজন নেই, এই নির্ণায়কের ভ্যালু কত আসবে আমাদের 0 আসবে। বুঝতে পেরেছো? তাহলে কোন অপশনটা হবে এই নম্বর অপশন। বুঝতে সমস্যা হলে অবশ্যই তোমরা ভিডিওর নিচে কমেন্ট করবে।